হ্যাপি হোলি আমার ইউটিউব পরিবার সবাইকে হ্যাপি হোলি। হ্যালো বন্ধুরা, আজ কয়েকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেই ভিডিওটা হয়েছে দোলের ভিডিও। তো তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কে কতটুক দোল খেলেছে, কে কতটুক রং মেখেছে। তো এই দিকটায় কিন্তু সবজি কেটে উঠেছি, এইমাত্র আমি রান্নার আয়োজন করা হয়েছে। আর সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করেই কিন্তু আমাদের পাড়ায় একজনের বাসাতেই চলে এসেছি। আর তখন বাজে ঘড়িতে দুপুর 12টা বা 12টা 30 এরকমটাই হবে, কারণ ঠিক টাইমটা আমি বলতে পারলাম না, আমি ঘড়িটা দেখিনি। আর ভিডিওটা শুরু করতে করতে প্রায় আমার অনেকটাই দেরি হয়ে পড়েছে। সকাল থেকেই একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই। তো সকাল থেকেই তো সবাই গিয়ে রং দিচ্ছি, বারবার পুকুরে যাচ্ছি, মুখটা ধুচ্ছি। মুখটা ধুয়ে আমি 2 মিনিটও বসতে পারছি না, আবারই এসে রং মাখাচ্ছি। তো কী করব, আজকে দোলের দিন, সবাই তো রং দেবে একে অপরকে। আর এই ভালোবাসার দিনটাই সবাই মনে রাখে প্রতিটা বছরই। তো এবছরে কিন্তু আমাদের একটু অন্যরকমের দোল খেলা হয়েছিল। তো এদিকে দেখো সবাই বারবার রং দিচ্ছে, তাই ভাবলাম আমি একটা জায়গাতেই বসি, তারপর আমাকে সবাই রং দাও, তাড়াহুড়া করো না। তো আমি যে বাসাতে গিয়েছিলাম ওদের বাসার সিঁড়িতেই বসেছিলাম। আর বাচ্চারা দেখো রং মেখে মেখে পুরো চেহারাটাই আমার পাল্টে দিয়েছি। তো এদিকে তারপর আমার একটা জালের বাইকে আমি একটু রং মাখালাম, আমার একটা দেওরকেও রং মাখালাম। আমার দেওর বলতে আমাদের পাড়ারই দেওর সম্পর্ক লাগে আর কি, ওরাই। তো এদিকে তো রান্নাও হচ্ছে, কী কী রান্না হচ্ছে অবশ্যই বলবো। তারপর তোমাদের দাদাভাইও ছিল ওইদিকে, সবাইকে তো রং দিচ্ছি। তারপর বললাম সবাইকে যখন দিচ্ছি তোমাদের দাদাভাইকে কেন আমি দেব না, তারপর তোমাদের দাদাভাইকেও একটু রং মাখিয়ে দিলাম। আর এবছরের রং কয়লাটা একটু অন্যরকম হয়েছে, কারণ 2 দিন আগ থেকেই আমাদের পাড়ায় আর তোমাদের দাদাভাই, মানে ওরা যত ছেলে মানুষ ছিল সবাই মিলে একটা প্ল্যান করেছে যে চলো প্রতি বছরই তো আমরা নিজ নিজ গড়িতে দোল মানাই, এবছর সবাই একসঙ্গে দোল মানাই। তো সবাই মিলে চাঁদা উঠিয়েছি, 200, 300, 500, মানে যে যেরকম পেরেছে দিয়েছে। আর চাঁদা উঠিয়েই আমাদের পাড়ায় একজনের বাসা আছে, সেই আমার দেওয়ার সম্পর্কই লাগে ওদের বাসা। আর ওদের বাসাতে একটু সুবিধা রয়েছে, বাড়িটাও বড়, কেউ এখানে কোনো প্রবলেমই হবে না, পুকুরও রয়েছে, মানে সব কিছুর সুবিধা আছে বলেই আর ওইখানেই দোলটা বানানো হয়েছে। তো এদিকে রান্না হচ্ছে কিন্তু চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো এটাই খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়া বন্ধুরা যেমন তেমন, এত আনন্দ এত ফুর্তি হয়েছিল এই দোল আর রং খেলাটা আমি জীবনে কখনো বলতে পারবো না। দোল তো অনেক বছরেই খেলেছি, অনেকবারই খেলেছি, কিন্তু এরকম দোল আমি কখনোই খেলিনি। এই 2025-এ আমার দোল খেলাটা অন্যরকমই হয়েছে, শুধু আমার নয় আমাদের পাড়ার সবারই। এরকম দোল আমরা প্রতিটা বছরই এখন করব, আগে কিন্তু এরকম হতো না। আগে তো যেমন দোল আসতো আমরা যেতাম, গিয়ে রংটা দিয়ে চলে আসতাম, কিন্তু এবছর সবাই মিলে একসঙ্গে দোল করেছি আর অনেক ফুর্তি করেছি, অনেক আনন্দ হয়েছে, অনেক ফুর্তি হয়েছে। তারপর এদিকে তো গান বাজছিল, বড় বক্সেতে গান হচ্ছিল, আর কিন্তু গানের আওয়াজটা তো আর তুলতে পারলাম না, অনেক মিস করছি। এত সুন্দর সুন্দর দামাইল গান হচ্ছিল, মানে দামাইল গান হচ্ছিল। তো সেই দামাইল গানটা তো আর আমি দিতে পারলাম না, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে সেই কারণে। তো যাই হোক, আমার মুখের ভয়েসটা দিয়েই ভিডিওটা এডিট করতে ছাড়তে হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, দেখো, ভালো লাগবে। আর আমাদের দোল খেলার ভিডিওটা দেখেই বুঝতে পারছো তোমরা কত মজা করেছি, কত আনন্দ ফুর্তি করেছি। তারপর দেখো প্রথম তো আমরা আমাদের পাড়ার কয়েকজনই ছিল, তারপর এত লোক চলে এসেছে দেখো, মানে কোথায় কোথায় থেকে লোক এসেছে। এমনিতে আমাদের পরিচিতই লোকজন ছিল এখানে, কিন্তু ওদের বাসা তো আরও অনেক দূর দূর ছিল, তারাও যে এই দুলেতে এসে জয়েন করবে কখনোই ভাবতেই পারলাম না।
ওদেরকেও দেখে ভীষণ ভালো লাগলো। আর আমি যে বাসাতে থাকি আমাদের মালিকও অনেক দূরে থাকে, সেইও কিন্তু এসেছে। আর এই দেখো আমার বাসুরের ছেলের বউ, বাসুরের মেয়েও আছে। মানে কি বলবো, ভিডিওটার মধ্যে যদি আমি অরিজিনাল ভয়েসটা দিতাম তাহলেই তোমরা বুঝতে পারতে কতটা এনজয় হয়েছে, কতটা আনন্দ হয়েছে। কিন্তু মুখে ভয়েসটা দিচ্ছি তো হয়তো এতটা বুঝতে পারবে না, কিন্তু আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মানে এবছরের দুলটা জীবনে কখনো ভুলতে পারবো না। আর যতদিন বেঁচে থাকবো এই আনন্দ ফুর্তিটা মনেতে থাকবে। আর এখন আমরা সবাই প্রতিটা বছর এভাবেই দুলটা বানাবো। আর ছোটো বড় সবাই একসঙ্গে রং খেলছে। আর এত রং মাখামাখি হয়েছিল, মানে আমাদের চেহারাগুলো না আমরা নিজেরাই চিনতে পারবো না, সেরকম মানে রং মাখা হয়েছিল। তো আমাকে তো বারবারই রং দিচ্ছিল, আমি তো বারবার পুকুরে গিয়ে মুখটা ধুয়ে আসছি বলে এতটা রং দেখা যাচ্ছে না। আর না হলে আমাকে চিনতেই পারছে না এই ভিডিওর মধ্যে, তো কাউকেই ভালো মতোই চিনা যাচ্ছিল না, এত রং মাখামাখি হয়েছিল। আর আনন্দটা কিন্তু অনেকেই হয়েছে, মানে অনেক আনন্দ হয়েছিল। তারপর এদিকে দেখো দেওর রান্না করছে, কখনো দেওর, কখনো আমি, কখনো তোমাদের দাদাভাই, মানে যে যখন পারছে এসে রান্নাটাও করছে, আবার একটু আনন্দও করছে। তো আমরা বাইরেতেই চুলা কেটে রান্নাটা করা হয়েছিল। আর তারপর সবাই একজন দুজন করে এদিকে চলেও যাচ্ছে যার যার বাসাতে, মানে দূর দূর থেকে যারা এসেছে। আর এদিকে দেখো চিকেন কষাটা হয়ে গিয়েছে আর ফ্রাইড রাইস বানানো হচ্ছে। এদিকে আমার পলি বোন আমাকে ফোন করে বলছে যে তুমি দুলের ভিডিও দিচ্ছ না কেন, মানে রং খেলার ভিডিওটা আমি দিচ্ছি না কেন। রং খেলা তো আমার পরশুদিন হয়েছিল, ভিডিওটা কিন্তু আমি একদিন পরেই ছাড়ছি। তো পলিবোন ভিডিওটা দেখার জন্য অনেক অপেক্ষা করছি। তো আজকে হয়তো ফাইনালি পলিবোন তুমি আমার ভিডিওটা দেখতে পাবে, তো অবশ্যই কমেন্ট করে বলো। তারপর আমরা সব জালেরা মিলে এদিকে অনেক নাচানাচি করলাম, বাচ্চারাও অনেক নাচানাচি করলো, তোমাদের দাদাভাই অনেক ফুর্তি করেছিল। তারপর দেখো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, মানে বেলা অনেকটা হয়ে গিয়েছিল, প্রায় গড়িতে 4:30 বাজে। আর আমরা যাদের বাড়িতেই এই রং খেলার আয়োজনটা করা হয়েছিল ওদের বাড়িতেই চান করে চলে এসেছি পুকুরে। আর কাপড় চোপড়ও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাসায় এসেই দেখো ছেলে কি করেছে, এই যে সাদা রঙের কাগজ কেটে এই যে রং খেলার সময় যেগুলো সুতো দিয়ে লাগায় ওইগুলো আমার ছেলে করেছে। আর উঠোনের মধ্যে একটা ফুল এঁকেছে। তো আমাকে যদি আগে বলতো আমি রঙের কাগজ এনে দিতাম, কিন্তু বললো না, কখন যে সে এটা করেছে আমি জানি না, কেন ঘর তো আমি তালা মেরেই রেখে দিয়ে গিয়েছিলাম। আর ছেলে তো ওইখানেই ছিল, তারপর কখন আসলো হয়তো এসে করেছে। তারপর দেখো বন্ধুরা আমি তো চান তো করেছি ঠিকই, মুখে এত জ্বালাতন করছে, মানে মুখে তো রং লেগেছিল। আর সেই রঙগুলো ভালো মতো চুটাতে গিয়ে আমার মুখটা একটু জুড়ে জুড়েই আমি ঘষে দিয়েছিলাম, আর সেই কারণে মুখটা একটু জ্বালাতন করছে। আর রঙগুলো তো পুরোপুরি মতো উঠিনি, 2-3 দিন লেগেই যাবে রঙগুলো উঠতে। আর কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, সেই কাপড়গুলো এখন একটু মেলে দেবো, মেলে দিয়ে তারপর ওদের বাসাতে যাব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব গিয়ে খাওয়া দাওয়া করতে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর সন্ধ্যা হওয়ার আর বেশি বাকি নেই। আর আমার বাচ্চাদের, তোমাদের দাদাভাই আর আমার যত জামা কাপড় ছিল ওই পুকুর থেকে ভালো মতো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর তো ওদের বাসায় চলে গিয়েছি, গিয়ে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি বাকি নেই সন্ধ্যা হতে না হতে। আর আমাদের গ্রামের বাড়ি দেখো কলা পাতার মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে। আমরা নিজে ইচ্ছা করে কলা পাতা কাটি আর কলা পাতাতেই খাওয়া দাওয়া করি, কারণ আমাদের খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কেমন হলো কেমন না অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কতটুকু রং খেলেছো অবশ্যই বলো। হ্যাপি হোলি বন্ধুরা।